ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কমন তোমরা অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? হায়দার হচ্ছে একটা বলিউড চলচ্চিত্র, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান ডি, হ্যামলেট, যেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত একটি ট্র্যাজেডি হ্যামলেট, যেটা ডেনমার্কের প্রিন্স হ্যামলেটের গল্প বর্ণনা করে, যিনি তার চাচাকে হত্যা করেছিলেন প্রতিশোধ নেওয়ার জন্য, প্রিন্স হ্যামলেট। তো শেক্সপিয়ার ওই ইংরেজি নাটক, যেটা ট্র্যাজেডি বলতে পারো, ওটাকেই অনুকরণ করে হায়দার চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। নেক্সট, চলিয়া মার্শাল ডান্স কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? দেখো অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ড। ঠিক আছে, চলিয়া মার্শাল ডান্স যেটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, ব্রাবোর্ন, এখানে বোর্ন হবে, বোন হয়ে গেছে, ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্র রাজ্যে বাবন ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, যেটা হচ্ছে তোমার 1937 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম অফ ইন্ডিয়ার মালিকাধীন, যেটা 1933 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা মুম্বাইতে রয়েছে। তো এই ক্রিকেট স্টেডিয়ামে বিভিন্ন আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হয়, আর প্রায় 20,000-এরও বেশি দর্শক এখানে বসতে পারে, ঠিক আছে। আর তৎকালীন গভর্নর জেনারেল, মানে মুম্বাইয়ের গভর্নর জেনারেল লর্ড ব্রাবোর্নের নাম অনুসারে এই ক্রিকেট স্টেডিয়ামের নামকরণ হয়েছে। নেক্সট, ভারতবর্ষের সর্বপ্রথম ব্যঙ্গচিত্রের সূচনা কে করেন? সর্বপ্রথম ব্যঙ্গচিত্র, যেটাকে আমরা কার্টুন চিত্র বলছি, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান ডি, গগনেন্দ্রনাথ ঠাকুর। যদিও ইনি পেশায় একজন চিত্রশিল্পী হিসেবে ব্যঙ্গচিত্র শিল্পী উনি ছিলেন না, কিন্তু তবুও উনি তার বিভিন্ন প্রবাসী, তারপর আগমনী, ভারতী, বিভিন্ন পত্রিকায় ব্যঙ্গচিত্রের সূচনা করেন, এবং ওগুলো প্রকাশিত হতে থাকে ওই সমস্ত পত্রিকায়, ওগুলো প্রকাশিত হয়, তারপর উনি ব্যঙ্গচিত্রের সূচনা করেন। নেক্সট প্রশ্ন, ফ্রি হিন্দুস্তান বা হিন্দুস্তান বলতে পারো নামে জার্নাল কে চালু করেছিলেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে? অপশান এ, তারঙ্কনাথ দাস, যিনি 1905 সালে, উনি একজন স্বাধীনতা কর্মী ছিলেন, ঠিক আছে, বিপ্লবীও ছিলেন উনি, যিনি হচ্ছে 1905 সালে ভারতের স্বাধীনতা বা ভারত ভাগকে এড়ানোর জন্য উনি জাপানে চলে গেছিলেন, এবং ওখানে বসবাস জীবন উনি স্টার্ট করেছিলেন। তারপর 1 বছর পর ফ্রি হিন্দুস্তান নামে জার্নাল চালু করেছিলেন, যেই জার্নালে উনি ভারতের প্রকৃত ভাগটাকে আমেরিকান সচেতনতার সাথে বর্ণনা করেছিলেন। নেক্সট, পিট সয়েল ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? বা পিট মৃত্তিকা যেটাকে বলা হচ্ছে, এখানে পিটি যা বলতে পারো, পিটি সয়েল অথবা পিট সয়েল একই কথা, কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরাখণ্ড রাজ্যে। এই পিট মৃত্তিকা সাধারণত ভারী এবং কালো রঙের হয়, তো কোনো কোনো জায়গায় এই মৃত্তিকা ক্ষারীয় প্রকৃতিরও হতে থাকে। এই মৃত্তিকা শুধুমাত্র উত্তরাখণ্ডে নয়, তুমি বিহারের কিছু অংশে পাবে, তামিলনাড়ুর উপকূল অঞ্চলেও এই পিট মৃত্তিকা লক্ষ্য করা যায়, ঠিক আছে। নেক্সট, ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? রাজ্যগুলোর নাম অপশানে দেওয়া রয়েছে, দেখো শতকরা পরিমাণ সর্বাধিক বলতে গেলে কোন রাজ্য? না, মিজোরাম রাজ্যে, ঠিক আছে। মিজোরাম রাজ্যে বনভূমির শতকরা পরিমাণটা সর্বাধিক, সব থেকে বেশি। নেক্সট প্রশ্ন যাচ্ছি, গণতন্ত্র হলো সম্মতির উপর প্রতিষ্ঠিত একটি শাসন ব্যবস্থা, এটি কে বলেছেন? গণতন্ত্র যেটা হচ্ছে একটি প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা, এটা বলেছেন অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, জন লক। জন লক কি বলেছেন? না, গণতন্ত্র হচ্ছে সম্মতির উপর প্রতিষ্ঠিত একটি শাসন ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, আইনি ইতিবাচক তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন? আইনি ইতিবাচক তত্ত্ব কে বিকাশ ঘটিয়েছিলেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ? নাম দেওয়া রয়েছে ব্যক্তিদের। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, জন অস্টিন। উনি আইনি ইতিবাচক তত্ত্বের বিকাশ ঘটিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি, প্রথম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব দারিদ্র সীমা নিয়ে আলোচনা করেছিলেন? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব? দেখো রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম দেওয়া রয়েছে অপশানে, সঠিক উত্তর হবে অপশান ডি, দাদাভাই নৌরোজি। উনি প্রথম দারিদ্র সীমা নিয়ে
আলোচনা করেছিলেন অর্থনীতিতে দারিদ্র্য সীমা নিয়ে। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার পর ভারত কত সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে? মানে 5 বছর অন্তর যে পরিকল্পনা, যাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলছে, সঠিক উত্তর হবে অপশান ডি 1951 সালে। স্বাধীনতা লাভ করার পর 1947 স্বাধীনতা পেয়েছিল, 1951-তে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়। নেক্সট প্রশ্ন, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত, শ্রীনিবাস রামানুজম উনি কে ছিলেন? ঠিক আছে, উনি কিসের জন্য পরিচিতি লাভ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান ডি, উনি একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন, শ্রীনিবাস রামানুজন। ঠিক আছে, উনি একজন গণিতবিদ ছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন যাচ্ছি, কোন রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত স্থাপিত হয়েছে? এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটা বিশেষ আদালত স্থাপন করা হয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে এলজিবিটি সম্প্রদায়ের জন্য একটি রাজ্য পর্যায়ের বিশেষ আদালত রয়েছে। নেক্সট প্রশ্ন যাচ্ছি, কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাংলো ভেদিক কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লালা হংসরাজ। তো লালা হংসরাজ দয়ানন্দ, মূলত দয়ানন্দ সরস্বতীর তাকে স্মরণ করে বা তার স্মৃতির উদ্দেশ্যে, ঠিক আছে, অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, যেটা হচ্ছে তোমার দয়ানন্দ অ্যাংলো ট্রাস্ট ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হতো। পরবর্তীকালে ওই কলেজগুলি বা প্রতিষ্ঠানগুলি অ্যাংলো বৈদিক সমিতি নামেও দয়ানন্দ অ্যাংলো বৈদিক সমিতি লাভ করেছিল। নেক্সট, পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার কারণ কি? পেঁয়াজ কাটলে আমাদের চোখে জ্বালা হয়, তারপরে চোখে জল চলে আসে, তো এর কারণটা কি? অপশান কি দেয়া রয়েছে দেখো, সঠিক উত্তর হবে অপশান এ, সালফার। কিভাবে? তো যখন পেঁয়াজ কাটা হয় তখন পেঁয়াজের কোষগুলি ভেঙে যায়, ভেঙে গেলে তো ওটা বাষ্প হয়ে ওপরের দিকে ওঠে। ঠিক আছে, যখনই ওপরের দিকে উঠছে তখনই সালফার যৌগটি বিয়োজিত হয়ে সালফার ডাই অক্সাইড গঠন করছে। ওই সালফার ডাই অক্সাইড যখন আমাদের চোখের সংস্পর্শে আসে, চোখের জলীয় অংশ যেটাকে আমরা অশ্রু বলছি, ওর সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করছে বা সালফিউরাস অ্যাসিড, যেটাকে H2SO3 বলা হচ্ছে, ওই কারণে চোখ জ্বালা করে। নেক্সট, সালফার ডাই অক্সাইড স্মগ কোনটির সাথে সম্পর্কিত? অপশান কি দেয়া রয়েছে দেখতে পাচ্ছ, সালফার ডাই অক্সাইড স্মগ। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, লন্ডন স্মগের সাথে সম্পর্কিত সালফার ডাই অক্সাইড স্মগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। ডুরালুমিন এটি হচ্ছে একটি সংকর ধাতু, এটি কি দিয়ে তৈরি? ঠিক আছে, ডুরালুমিন কি দিয়ে তৈরি? এটা হচ্ছে সংকর ধাতু, কি দিয়ে তৈরি? অপশান কি দেয়া রয়েছে দেখো, সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, কপার, যেটাকে আমরা সিইউ লিখি। কপার ছাড়াও তোমার এখানে ম্যাঙ্গানিজও রয়েছে কিছু পরিমাণ, তারপরে কপার হচ্ছে 4% থাকছে। ঠিক আছে, অন্যান্য ধাতুর মিশ্রণে সংকর ধাতু তৈরি হচ্ছে। তো মূল উপাদান হচ্ছে কপার বলবো না, অন্যান্য ম্যাঙ্গানিজ এসব কিছু রয়েছে, ম্যাঙ্গানেসিয়াম, ওগুলোও রয়েছে ডুরালুমিনে। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব